নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি, আর তোমাদের কমেন্ট শুনলে বিশেষ করে আরো বেশি ভালো হয়ে যায়। ইদানিং কিন্তু ভালো ভালো কমেন্ট আসছে। তার জন্য কিন্তু আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে কিন্তু আমরা তোমাদের কোশ্চেনের অ্যানসার দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা চেক আউট করতে পারো। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বা পিন কমেন্ট করে দাও, বা তোমরা নাম লিখে সার্চ করতে পারো, বাবন ব্লগ নামে আছে। সেটাই। আর আজকে কিন্তু একেবারে স্পেশাল ভিডিও, যেখানে বলছে শেষ 3টে মুভিতে কার কত আয় সর্বোচ্চ। আর এখানে আছে, প্রথমেই আছে শাকিব খান, তারপরে আছে জিৎ, তারপরে আছে দেব। তো ওটা তো কম্পারিজন তো হয় না, যেহেতু দেখা যায় কজনের কম্পারিজনটা আয়টা কার কত ছিল সেটাই বলছে। মুভিতে আইটা এখন দেখো অন্য ডিফারেন্স অনেক। দেবের মুভি পছন্দ করে কেউ, কেউ জিতের মুভি পছন্দ করে, সাকিবিয়ান আছে কেউ, কিন্তু এক একজন ফ্যান ফলোয়িং অনেক আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে বাংলাদেশেও কাজ করে, ইন্ডিয়াতেও কাজ করে, এরকম ফেভারিট অ্যাক্টিং মানে শাকিব খানই বেশি ভালো করতে মানে এটাই বেশি করেছে। দেব হয়তো আর জিৎ কোনোদিন হয়তো বাংলাদেশে করেনি, করেছে, কিন্তু বাংলাদেশি মেয়েদের সঙ্গে কন্টেন্ট কন্টেন্ট বলে মানে মুভি করেছে হয়তো সামথিং, বাংলাদেশে এসে করেনি সেই জিনিসটা। সামথিং এসে করে নাকি আমার ঠিক, জিৎ হয়তো সামথিং করেছে, দেব করেছে কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর কম্পারিজন ভিডিও হতে চলেছে একটা আলাদাই মজা আছে, তিনজনের মধ্যে টক্কর একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি হব রাজকুমার। এই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। জিৎ, শাকিব খান এবং দেব, দুই বাংলার তিন চরম প্রতিদ্বন্দ্বী তিনজন নায়ক। তাদের ফ্যানদের মধ্যেও রয়েছে নানান দ্বিমত। কে কার থেকে এগিয়ে, এই নিয়ে হয় প্রায় সময়ই নানান বাকবিতণ্ডা। দেখে আসা যাক ব্যবসা সফল নায়ক হিসেবে কে কতখানি সফল। তাদের প্রত্যেকের লাস্ট 3টা মুক্তিপ্রাপ্ত ছবির আয় একে অপরের থেকে কতখানি ছাড়িয়ে গিয়েছে, চলুন দেখা যাক। জিতের লাস্ট 3টি মুক্তিপ্রাপ্ত মুভির মধ্যে একটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত চেঙ্গিস মুভিটি। ক্রাইম থ্রিলার ধরনের এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজেশ গাঙ্গুলি। ছবিটি ছিল প্রথম কোনো বাংলা প্যান ইন্ডিয়ান মুভি যেটি কিনা হিন্দি ভাষাতেও মুক্তি দেওয়া হয়। জিতের এই চেঙ্গিস মুভি থেকে আয় হয় 6.25 কোটি। সেকেন্ডে থাকছে জিতের আরও একটি মুভি মানুষ, যে মুভিটিও কিনা মুক্তি পেয়েছিল 2023 সালে। চলো একটাই জীবন, ভালোবেসে কাটাই আমারই যা কিছু। ছবির গানগুলো ভালোই ছিল, কিন্তু ছবিটি থেকে আয় হয়েছিল 1.5 কোটি, অর্থাৎ 1.5 কোটি টাকা। বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে, আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে। জিতের মুক্তিপ্রাপ্ত মুভির নামটি হচ্ছে বুমেরাং। তবে ছবিটির বাজেট সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। ছবিটি মুক্তি পায় জিতের নিজের প্রোডাকশন হাউস গ্রাসরুট থেকে। কিন্তু উইকিপিডিয়ার তথ্য মতে ছবিটি আয় করেছে 1.75 কোটি টাকা। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। অন্যদিকে ফেসবুকের তথ্য মতে ছবিটি আয় করেছে 3 কোটি টাকা। নেক্সটেই থাকছেন বাংলাদেশের সুপারস্টারের তকমা পেরিয়ে মেগাস্টার তকমা পাওয়া অভিনেতা শাকিব খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মধ্যে প্রথম ছবিটি হচ্ছে প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে। 2.5 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল মুভিটি, যার পরিচালক হিমেল আশরাফ, এবং ছবিটি বাংলাদেশের ইতিহাসের ছবির আয়ের লাইফটাইম রেকর্ড ভেঙে দিয়ে 43 কোটি টাকা আয় করেছিল। ঈশ্বর কি তোমার আমার মিলন
লিখতে পারতো না। 2024 সালে শাকিব খানের দ্বিতীয় মুভি ছিল রাজকুমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। 2.5 কোটি টাকা দিয়ে ছবি বানানোর পর এত হিট হওয়ার পর পরিচালকের সাহস অনেক বেড়ে যায়, ফলে সে এই ছবির বাজেট নির্ধারণ করে 8 কোটি টাকা। ছবিটি প্রিয়তমার মতো 43 কোটি টাকা আয় করেনি ঠিকই, কিন্তু বাজেটের অনেক বেশি আয় করেছে। ছবিটির আয় ছিল 26 কোটি টাকা। মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, তোমার রূপ কথাতে। শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মুভি হচ্ছে তুফান। আর তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো। পরিচালক রায়হান রাফির তথ্য মতে ছবিটির বাজেট মাত্র 5 থেকে 6 কোটি টাকা, কিন্তু ছবিটি থেকে আয় হয়েছে 56 কোটি টাকা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা গানের দুলে। নেক্সটেই থাকছেন ছোটবেলায় প্রচুর পোলাপানের ক্রাশ থাকা অভিনেতা দেব। দেব আগের মতো এখন আর কোনো কমার্শিয়াল মুভি করেন না, তবে দেব তাদের দেশের দর্শকের পালস বুঝতে পারে, আর সেজন্যই দেবকে দেখা যায় দর্শকের চাহিদা অনুযায়ী অফ ট্র্যাকের মুভিগুলোতে। দেখা যাক দেবের লাস্ট 3টা মুক্তিপ্রাপ্ত ছবির আয় কত। দেবের 3টি মুক্তিপ্রাপ্ত বিগত ছবিগুলোর প্রথমটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত বাঘা যতীন মুভিটি। ছবিটির বাজেট নেহাত কম ছিল না, বাজেট ছিল 5 কোটি টাকা। ছবিটি আয় করেছে 6.5 কোটি। 2023 সালে দেবের মুক্তি পায় প্রধান মুভিটি সম্পর্কে এর কোনো বাজেট দেওয়া নেই, তবে ছবিটির আয় দেয়া আছে। ছবির আয় হচ্ছে 6.56 কোটি টাকা। ভরে দেব জোছনায়, আমি জল হয়ে ভেজাবই তোকে। সর্বশেষ দেবের মুক্তিপ্রাপ্ত 2024 সালের মুভিটি হচ্ছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত রুক্মিণীর সাথে অভিনীত এই ছবিটি থ্রিলার ঘরানার। ছবিটি মুক্তি পেয়েছে এ মাসের 8 তারিখ। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে 4 কোটি। ধারণা করা হচ্ছে ছবিটি 6 কোটি প্লাস কিংবা 7 কোটির মতো ব্যবসা করতে পারে। এখন দেখা যাক প্রত্যেক নায়কের লাস্ট 3টি মুভির মোট আয় কত। জিতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি মুভির আয় ছিল 10.75 কোটি। অন্যদিকে দেবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মোট আয় হচ্ছে 19.06 কোটি এবং শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মোট আয় হচ্ছে 125 কোটি। তথ্যটি কেউ অন্যভাবে নেবেন না যে আমি কারো প্রতি বায়াসড হয়ে কারোটা বেশি দেখিয়েছি কিংবা কারোটা কম দেখিয়েছি। প্রত্যেকটা তথ্যই ইন্টারনেটের অফিসিয়াল তথ্য মতে নেওয়া। ভিডিও শেষে একটা কথা বলি, আমার অনেক ভারতীয় বন্ধুরাই হয়তো বলতে পারেন আমাদের দেশে তো শাকিব খানের ছবি চলে না, তাহলে তার ছবি এত ব্যবসা করে কিভাবে? আসলে আমাদের বাংলাদেশের মানুষরা শাকিব খানের কিংবা ভালো কোনো ছবি আসলে সেটা অবশ্যই সবাই দেখে। বাংলা ছবি বলে নাক ছিটকায় এমন মানুষ খুবই কম। এই জন্যই দেখা যায় আমাদের দেশের ছবির গল্পগুলো একটু ভালো হলে সেগুলোর বাজেট উঠে যায় কিংবা ভালো বাজেট ওঠে। অন্যদিকে দেব কিংবা জিৎ ভালো স্টার হওয়ার পরেও তাদের দেশে ভাষার অনেক অপশন থাকায় তারা বাংলা ছবিটা মোটামুটি একটু কমই দেখেন, আর যার জন্যই দেব কিংবা জিতের মুভির আয়গুলো একটু কম। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে জানিয়েছি, ভুল কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিসেন্টলি যে খাদানটা সেটা হয়তো ওল্ড ভিডিও বলে যেহেতু খাদানটা দেখানো হয়নি, মানে কিছুদিন আগের হতে পারে, খাদান তো বেশি দিন হয়নি। খাদানে অনেক ভালো। এটা হচ্ছে একটু অনেকটাই ওল্ড ভিডিও, যেহেতু খাদানটা আর যাই হোক না একটা বাস্তবতা আমাদের দেশে অনেক অপশন, মানে আমাদের দেশে শুধু যে হিন্দিতে কিংবা বাংলাতে কথা বলে সেটা তো নয়, সাউথে আছে, আরো অনেক অনেক আছে যেসব মুভিগুলো কিন্তু মানে
মানে এতটাই বাজেটফুল হয়, আর বাংলা মুভি বাঙালিরাই দেখতে চায় না বেশিরভাগ। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালি বলে সেটাই। কলঙ্ক, মানে সেটাই। কলঙ্ক থেকে থার্ড ক্লাস মানে আমরা এটা। বাংলায় তারা কমফোর্টেবল ফিল করে না, যে হিন্দিটা বেশি দেখে, সাউথ দেখে, আর অনেক কিছু দেখে। তো একটা কথাই বলি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঙালি বলতে আমার লজ্জা, মানে লজ্জা করে এটা বলতে পারবো। কেন? যে আমাদের মুভিগুলো আমরা নিজেরাই প্রমোট একদমই। করি না, তো আর হিন্দি বাগেরা হ্যাঁ, দেখি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো সেটা হয় না, বাংলাদেশের একটাই ভাষা বাংলা, হ্যাঁ। সেখানে যখনই মুভি রিলিজ হয় না কেন বাংলায় সবাই দেখে। তো আমাদের কি হয় মানে দেশে তো বেশিরভাগ দেখো একটা মুভির বাজেট থাকে সামথিং 500 কোটি টাকা। যেমন এই যে কয়দিন আগে কি জন্য পুষ্পা 2 বেরোলো, পুষ্পা হয়তো 2 500 কোটি টাকা ইনভেস্ট করেছে, সেখানে হয়তো 1,500 কোটি টাকাও মানে প্রফিট তুলে নিয়েছে। তো যেহেতু আমাদের দেশে অনেক অপশান এবং বিভিন্ন টাইপসের অপশান, এতটা অপশান যে একদম। বলিউড আছে, বুঝতে পারছো, তারপরে সাউথের মানে আছে। তুমি কোনো সময় লোনলি ফিল করবেই না যে এটা নেই তো অন্যটা দেখতেই তো হবে। আমি চেষ্টা করি যে বাংলা কন্টেন্ট দেখা, বাংলা কন্টেন্ট ছাড়া একদম। আমার একদম সহ্য হয় না অন্য অন্য কন্টেন্ট। তো চেষ্টা করি যে বাংলা কন্টেন্ট যতদূর আমাদের সাধ্যের একদম। মধ্যে আছে, কিন্তু হিন্দি কন্টেন্ট দেখি না আমি। দরকার আমি হলিউডের মুভি দেখবো, কিন্তু হিন্দি কন্টেন্ট আমি দেখি না। মানে হিন্দি বলো, সাউথ বলো, হ্যাঁ মানুষের একটা পার্সোনালভাবে থাকে, কিন্তু চেষ্টা করি যে বাংলা কন্টেন্টটা দেখে। কারণ আমরা তো দিন শেষেই তো বাঙালি, তো আমাদের কন্টেন্টটা যদি আমরাই না ভালোবাসি, তাহলে বাঙালি বলে একদমই। কি পরিচয় দেবো? তো যাই না কেন গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই Comment-এ কমেন্টে জানাও। জানাও। আর আমাদের দেশে এতই অপশান যে মানুষ যেটা ভালো থেকে ভালোটাই চায় আর ভালোটাই দেখতে চায়। তুমি দেখো বিভিন্ন আমাদের রাজ্যে অনেক অনেক জায়গায়, এই যে কি পুষ্পা 2 কিন্তু অনেক অনেক জায়গায় তারা সিট পায়নি অনেক অনেক জায়গায়। তো যেহেতু সবাই মুভি কি বলবো, মানে বাঙালি বলে দিন শেষে আমার এত খারাপ লাগে যে আমাদের কন্টেন্টগুলো এত দিনকে দিন নিচে চলে যাচ্ছে, বাংলা কন্টেন্টের কোনো মূল্য থাকছে না আমাদের রাজ্যে। কিন্তু বাংলাদেশে কিন্তু টপ টু টপ যা কামব্যাক দিচ্ছে শাকিব খান, সেটা তো দেখতেই পাওয়া গেল। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে Comment-এ কমেন্ট জানাও। করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানাও। আমাদের কথায় যদি ভুল হয়ে থাকে বা কোথাও খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। কারণ একদম। দিন শেষে আমারও খারাপ লাগে যে বাঙালি বলে যে আমাদের বাজেটটা। কাউকে আঘাত করা ঠিক নয়, সেজন্য নিজেকে বড় করে অন্য কিছু ছোট করা উচিত নয়। হ্যাঁ, আর তো- সত্যি কথা বলতে কি, কোনো কথাবার্তা ভালো না লাগলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে হ্যাঁ, জানাবে, কারণ আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। একদম, তো দিন শেষে খারাপ লাগে যে আমাদের বাংলা কন্টেন্টগুলো লোকে দেখছে না। একদমই। খারাপ তো লাগার বিষয় হয়ে যায়, তাই না? তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।